পাম্বুধারা ভিউ পয়েন্ট কালিম্পংয়ের অন্যতম সেরা একটি ট্যুরিস্ট স্পট। আমরা পৌঁছে গেলাম পাম্বুধারা ভিউ পয়েন্ট। আমরা এখানে পাম্বুধারা ভিউ পয়েন্ট দেখবো এবং সঙ্গে আমরা সকালের ব্রেকফাস্টে সারবো। এই জায়গাটি এনজিপি থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত এবং কালিম্পং থেকে 53 কিলোমিটার এবং এখান থেকে লোলেগাঁও মাত্র 17 কিলোমিটার। এখন পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে। ওখানে টিকিট আছে, চলো আগে আমরা এটা দেখে আসি। এই পাম্বুধারা ভিউ পয়েন্টে আপনারা বছরের যে কোনো সময় আসতে পারেন, তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আসার আদর্শ সময়, কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে। আকাশ পুরো মেঘলা, দূরের ভিউ কিন্তু দেখা যাচ্ছে না। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, চড়াইয়ের উত্তরের রাস্তা। আমরা এখন পাম্বুধারা ভিউ পয়েন্টে এসেছি। এখানে একটা নন্দেশ্বরী মন্দির আছে, শিব মন্দির। আমরা এখন এই নন্দেশ্বরী মন্দিরে যাব এবং আকাশ পুরো মেঘলা, কিন্তু আমাদের মধ্যে আনন্দের শেষ নেই। আমাদের খুব ভালো লাগছে, সবাই ফটো তুলতে বসে পড়েছে আর ওদেরকে আমরা এখন ছবি তুলে দেবো। ওদের উচ্ছ্বাসগুলো আমি একটু ক্যামেরাতে চেষ্টা করছি। সব লাইন দিয়ে বসেছে ছবি তোলার জন্য। এখানে কিন্তু যথেষ্ট বাতাস এবং ঠান্ডা এবং পুরো মেঘলা, আর কি সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন। ও অসাধারণ, কিন্তু আমরা দূরের ভিউ দেখাতে পারছি না। সবাই খুশিতে একদম পাগল হয়ে গেছে এবং ছবি তোলা চলছে। দারুণ দৃশ্য, দারুণ। এবং এখান থেকে কিন্তু একটা পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি। আমরা এখানে ছবি তোলা চলছে আমাদের, আর যথেষ্ট ঠান্ডা আর হাওয়া। এই কিন্তু গেঞ্জিতে আর থামছে না, এবার আমাদের একটু ঠান্ডা পোশাক করতে হবে। সেই আছে পাম্বুধারা ভিউ পয়েন্ট। এখানে 3টে ভিউ পয়েন্ট আছে, আমরা ওখানে যাব। ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আমরা পাম্বুধারা ভিউ পয়েন্টে যাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে এত সুন্দর একটা জায়গায় এসেছি, কিন্তু ওয়েদারটা সম্পূর্ণ মেঘলা, যে কারণে আকাশ পরিষ্কার নয় এবং ক্লিয়ার ভিউ আমরা দেখতে পাচ্ছি। একটু ওয়েদারটা ক্লিয়ার হলো। পাম্বুধারা ভিউ পয়েন্টে আমরা এখন ব্রেকফাস্ট সারবো ম্যাগি এবং মোমো দিয়ে। আমরা যে কেউ মোমো অর্ডার করলাম, কেউ চাউমিন অর্ডার করলাম। খুবই ঠান্ডা, খুব ঠান্ডা, ভালো হতো। ঠান্ডা এখানে, দারুণ ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর, সবাই এনজয় করছে। একজন তো পুরো ঠান্ডা উপভোগ করতে চাইছিল, কিন্তু এত ঠান্ডা যে এখন সোয়েটার পরে নিল। আমরা সবাই জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হচ্ছে, ওয়েদারটা সুন্দর হচ্ছে। দেখি শেষ পর্যন্ত আমরা পয়েন্টগুলো দেখতে পাই না। এখন রোদ উঠেছে বলে আমাদের আরো ভালো লাগছে। এখন পুরো পিছনের ভিউ পর্যন্ত দেখা যাচ্ছে, কি সুন্দর দেখুন। কিন্তু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এখন আমরা দেখতে পাইনি, হয়তো ততটা ক্লিয়ার হবে না ওয়েদার, কিন্তু খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন মেঘ উঠেছে, মানে মেঘ সরেছে। আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নিই। একদম ঝলমলে রোদ। দূরে ফুল বাগান দেখতে পেয়েছি, অসাধারণ, গ্লোরিয়াস। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি।
সুন্দর ফুলের বাগান। আমরা 3 চামচ মোমো এবং 3 চামচ চাউমিন অর্ডার করেছিলাম। আর এইখানে কিন্তু এই মোমো এবং চাউমিন খুব সুস্বাদু এবং খুব টেস্টি। আর এটা কিন্তু এখানকার বিখ্যাত একটা খাবার। আর টিফিনটা আপনারা এখানে মোমো বা চাউমিন দিয়ে সেরে নিতে পারেন। বামুদারা ভিউ পয়েন্টে কিন্তু এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা খোলা থাকে। এটা ভিউ পয়েন্ট, এখান থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে যেটা ছেড়ে আসলাম। চলো, 3টে আছে এখানে, 3টে ভিউ পয়েন্ট আছে। এই 3টে ভিউ পয়েন্ট আমরা এখন দেখবো। প্রথম আমরা এটা যাই। ওয়েদার ক্লিয়ার হয়েছে কিন্তু বাতাস বন্ধ হয়নি, রোদ ছিল তাই আমরা জ্যাকেট খুলে দিয়েছিলাম। আবার এখানে হালকা হালকা আমাদের ঠান্ডা লাগছে। এইখান থেকে আমরা এই তিস্তা নদীর যেরকম ভিউ দেখতে পাচ্ছি, এখানে হালকা হালকা দেখতে পাচ্ছেন যে করোনেশন ব্রিজ সেবকের, সেই ব্রিজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু একদম এখানে খুব একটা ক্লিয়ার নয়, রোদ হয়েছে কিন্তু দূরের ভিউ পরিষ্কার না হওয়ার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কোনো পাহাড়ের চূড়াই দেখতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর একটা ভিউ। আর এখানে 3টে পরপর ভিউ পয়েন্ট আছে, আমরা 3টে পরপর ভিউ পয়েন্টে দেখবো। আর এটা কিন্তু 5500 ফুট উঁচুতে অবস্থিত। আর ঠান্ডা আছে, তবে দিনের বেলা সেরকম ঠান্ডা নেই। এখান থেকে পাহাড়ের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু গোটা কাঞ্চনজঙ্ঘা, গোটা তিস্তা নদী, করোনেশন ব্রিজ, এমনকি শিলিগুড়ি শহর রাতের বেলায় খুব সুন্দর লাগে দেখতে। এখানে বসার জন্য একটা সেট তৈরি করা আছে। হ্যাঁ, যারা ক্লান্ত হয়ে পড়েছে তার মধ্যে একজন মিস্টার রাজু রেস্ট নিচ্ছে। আর এখানে বাচ্চাদের জন্য একটা দোলনাও আছে। শুধু বাচ্চারা দুলছে না, সঙ্গে কিন্তু একজন প্রাপ্ত বয়স্ক দুলছে, মিস্টার সুদীপ্ত। খুব মজা করছে। এখানে আবার সে ফুল গাছটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা ফুল তুলছে, যদিও ফুল তোলা ঠিক। আর আমি একদম এনজিপি থেকে এখানে আসতে গেলে আপনারা রাস্তায় দেখতে পাবেন সেবক কালী মন্দির, সেবক করোনেশন ব্রিজ এবং কালীঝরা ড্যাম। দেখছেন কি বাতাস, এই বাতাসে বেশি থাকলে কিন্তু শরীর খারাপ। এখানে কিন্তু সবসময় এই বাতাসটা দেখা যায়। আমি অনেক দেখেছি এখানে চুল দেখলে বোঝা যায় যে এখানে বাতাসটা। আর এখানে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো, আরো দুটো আছে, সেই দুটোতে যাচ্ছি, সেখানে আপনাদের দেখাবো। এবার কিন্তু অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবার আমরা ওইগুলোতে যাচ্ছি, যেগুলোতে আমাদের এই ট্যুরটি হচ্ছে 3 দিন 2 রাতের। আর আজকে হচ্ছে আমাদের প্রথম দিন। আমরা এখান থেকে লোলেগাঁও যাচ্ছি, লোলেগাঁও থেকে আমরা কাফের গাঁওয়ে থাকবো। এবার আমরা চলে আসলাম দ্বিতীয় যে ভিউ পয়েন্টটা আছে
সেখান থেকে আমরা কিছু বুঝতে পারি। আর পাহাড় মানেই সৌন্দর্যের রানী, আর এই অপূর্ব দৃশ্য দেখে সে কথাটাই আমাদের মনে করিয়ে দিচ্ছে কি অসাধারণ ভিউ, একদম মন ভরিয়ে দেওয়ার মতো। আমাদের ট্যুর এজেন্সি হচ্ছে ট্রিপ টু ভায়া, স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দিলাম। ওই যে আর একটা ভিউ পয়েন্ট আমরা দেখছি, এটা লাস্ট এখানকার সিঁড়ি আছে, বেশি সিঁড়ি নেই, তবে বেশি দূরও না, খুব কাছে। কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠলেই আমরা 3 নম্বর ভিউ পয়েন্ট পেয়ে যাব। আপনাদের হাতে যদি 2-3 দিন ছুটি থাকে তাহলে অবশ্যই চলে আসুন কালিম্পংয়ে, দিনগুলো খুব সুন্দর কাটবে। আমরা পৌঁছে গেলাম 3 নম্বর ভিউ পয়েন্টে। এখানকার ভিউ কিন্তু অসাধারণ। এই 3টি ভিউ পয়েন্ট ছাড়াও একটা কিন্তু আঁকা বাঁকা রাস্তা একদম নিচের দিকে নেমে গেছে। চলুন সেই নিচের রাস্তা দিয়ে কিছু দূর নামা যাক। আপনারা রাস্তাটা দেখতেই পাচ্ছেন, একদম আঁকা বাঁকা পথ, এবং এখানে কিন্তু কোনো রেলিং করা নেই, এবং খুব সাবধানে কিন্তু এখানে নামতে হবে। ছোটদের এখানে না নামাই ভালো, এবং যারা ভয় পান তারা অবশ্যই এখানে নামবেন না। রাস্তাটা কিন্তু খুব সরু এবং কোনো রেলিং নেই, এবং সোজা খাড়া নিচে নেমে গেছে। ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি দুটো ছেলে, সেখানে কিন্তু এই আঁকা বাঁকা পথ ধরে নেমে পড়েছে। আমি অনেকটাই নামলাম। এই অসাধারণ ভিউ পয়েন্টে আমরা 30 থেকে 40 মিনিট কাটালাম। এখানে আমরা ব্রেকফাস্ট সারলাম। এবার আমরা চা খাবো এবং আমরা এবার লোলেগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হব। এতক্ষণ আমরা ঘুরে দেখলাম, মানে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য, ভিউ পয়েন্ট, মানে একদম 360 ডিগ্রি পুরো তিস্তা নদী চারিদিকে, তো হাওয়া, মানে আমাদের তো খুবই ভালো লেগেছে প্রত্যেককে। অসাধারণ একটা ভিউ, এখানে না আসলে আপনারা এনজয় করতে পারবেন না, জানবেনই না যে এত সুন্দর একটা জায়গা আছে। সেটাই, অসাধারণ সত্যি। এখানে আসলে অবশ্যই সবাই এই ভিউ পয়েন্টে ভিজিট করবেন। আর এত হাওয়া, মানে সবাইকে আমাদের মনোমুগ্ধকর একটা পরিবেশ যাকে বলে। অনেকই ঠান্ডা লেগেছে, আমরা 2-1 পড়েছিলাম, কিন্তু খুলে দিয়েছিলাম। মাঝে মধ্যে রোদ, মাঝে মধ্যে মেঘের খেলা, মানে কি বলবো, নিচের দৃশ্যটা তো অসাধারণ, উপভোগ করার মতো একটা জায়গা। একদম শান্ত পরিবেশ, কোলাহল মুক্ত। আপনারা যদি এখানে এসে ঘন্টার পর ঘন্টা কাটান তাও একদম বোর হবেন না। অসাধারণ একটা জায়গা, আপনাদের মনে হবে যেন আরো থাকি। আমাদেরও ইচ্ছা করছে আমরা এখানে বসে থাকি। আমরা এখন একটু চায়ের আড্ডা দিব আর কি। চা আমাদের আসছে, তারা চায়ের ব্যবস্থা করতে গেছে। আমরা চা আড্ডা দিতে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি আমাদের অভিজ্ঞতা। খুব অসাধারণ একটা সত্যি খুবই ভালো লাগলো। গ্যাংটক বা দার্জিলিং এ যে পাহাড়ি ভিউ, সেটা এইভাবে মানে যে ভিউ পয়েন্টটা বানানো হয়েছে পুরো চারিদিকটা দেখার জন্য, অসাধারণ। ভয় লাগছে অবশ্যই ধারে ধারে যেতে, কিন্তু গ্রিল দিয়ে চারিটাই ঘেরা আছে। তবে ভয়মুক্তভাবে পুরো এনজয় করবেন এসে, খুব খুব সুন্দর। এই ঠান্ডার মধ্যে অসাধারণ চা, চায়ের টেস্টটাও খুব সুন্দর। এই যে সূর্য মামার দেখা গেছে,
মাঝে মধ্যেই দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় মেঘে ঢাকা। পুরো মেঘটা ধাক্কা খেয়ে চলে যাচ্ছে। কি সুন্দর অভিজ্ঞতা, বিশেষ করে এই যে বাচ্চাদের খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘটা ঢেকে পুরো সাদা। এবার আমরা চারকোল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখান থেকে লোলেগাঁও থেকে আমরা কাফের গাঁও যাব। আর আমাদের ড্রাইভার পাসাং ভাই, সেও কিন্তু ট্যুর প্ল্যান করে থাকে। তার সঙ্গে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন, নাম্বার স্ক্রিনে দিলাম।